সবার শুরুতে একটি স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। পাঁচফোড়ন, জিরা, ধনিয়া আর হচ্ছে শুকনো মরিচ শুকনা তাওয়ায় এই যে দেখো আমি ভেজে নিচ্ছি। এটাই হচ্ছে আচারের খুবই স্পেশাল একটি মশলা, যে কোনো আচারের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজ তোমাদের সাথে যে জিনিসটি শেয়ার করব সেটা হচ্ছে আমার খুবই পছন্দের, আমার আম্মুর কাছ থেকে শেখা একটি আচার, যাকে বলে মাখানো আচার, কিন্তু আমি কিছুটা টুইস্ট করবো এতে। তো চলো তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। যাদের যাদের ভালো লাগে তোমরা এভাবে বানিয়ে বছর ভরে পোলাও, বিরিয়ানি, সাদা ভাত, ডাল যে কোনো কিছুর সাথে খেতে পারবা। আচারের মূল উপাদান হচ্ছে আম। তো এই যে দেখো আমি যে পরশুদিন 3টি কাঁচা আম নিয়ে এসেছিলাম, এগুলোকে ছিলে ভালো করে গ্রেটারের সাহায্যে কিন্তু এই যে দেখো আমি ঘষে নিয়েছি। ইচ্ছে ছিল টক ঝাল মিষ্টি আচার বানাবো, কপালটা ভাই এতই মন্দ যে কি আর বলবো। এখন তুমি যদি টক ঝাল মিষ্টি আচার বানাও তাহলে আমটা তো টক হতে হবে। আপেল নাশপাতির চাইতেও বেশি মিষ্টি। আমি তাই দেখো ঘষাও বন্ধ করে দিয়েছি, এত রাগ হইছে, মানে এত মিষ্টি কাশ্মীরটা আম। আমের কোনো মানে শুধু ফ্লেভার ছাড়া, মানে ছাড়া ওরে আল্লাহ, ফ্লেভারটা ছাড়া মানে টকের যে কোনো ভাব কিচ্ছু 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 নাই। মানে কাশ্মীরটা আমেও তো বোঝা যায় যে এটা হচ্ছে একটু টক টক বা লাগে। 3টা আমের 3টা আমি সেম পজিশন। এত আপেল বা নাশপাতি এত ভালোভাবে খাওয়া যায় না। আমটা আমি যেভাবে খাচ্ছি, খোদা রে খোদা। লেটস সি কেমন হয়। অবশ্যই এন্ড পর্যন্ত দেখো, বুঝতেই পারবা যে আচারটা কেমন হয়েছে। ভালোবাসা মিশালে যে কোনো জিনিসই নাকি মনের মতন হয়। এই যে দেখো আমি এখানে 1.5 টেবিল চামচ সাদা এবং কালা সরিষা বেটে ব্যবহার করছি। এটা পানি ছাড়া বেটেছি, যেখানে আমি ভিনেগার নিয়েছি, সাদা সিরকা। এরপর দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার পাউডার ছোট্ট 1 চা চামচ, জিরার পাউডার দিচ্ছি 1 চা চামচ, মরিচের পাউডার দিয়ে দিব আমি 2 চা চামচ, হলুদের পাউডার দিচ্ছি আমি হাফ টিস্পুন, যাকে বলে আধা চা চামচ। এরপর সাদা সিরকা বা ভিনেগার দিচ্ছি আমি 1 চা চামচ। এই ভিনেগারটা কিন্তু তোমাদের আচারের স্বাদের কোনো হেরফের করবে না, এটা হচ্ছে প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে, অনেকদিন রেখে খাওয়া যাবে, এই জন্য আমি দেই। না হয়তো আমার কিন্তু একদমই ভিনেগারের ফ্লেভারটা পছন্দ না। দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ চিনি। এখন বলবা আমে তো মিষ্টি, কেন চিনি দিচ্ছে আপু? এটা হচ্ছে আপু ভাইয়ারা, এটা আসলে মিষ্টি করার জন্য না, এটা হচ্ছে স্বাদের একটা ব্যালেন্স করার জন্য, যে আমের সুইটনেসের সাথে চিনির এই সুইটনেসটা যেন একটা জোগলবন্দি করে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, পরে লাগলে বুঝে আবার দিব। ফাইনালি এখন দিয়ে দিচ্ছি আমি খাঁটি সরিষার তেল, এটা যত দিতে পারো এতে কোনো মানা নেই। এরপর এই মিশ্রণটাকে খুবই ভালো করে মেখে নিতে হবে। আর যেহেতু আচারের বিষয়, হ্যান্ড কন্টেন্ট যেন না লাগে, হাতের স্পর্শ, তাই মেখে নিতে হবে আমাদের একটি গ্লোভসের সাহায্যে। এতে করেও আচারটা অনেক দিন তোমার সুরক্ষিত থাকবে। আমি কিন্তু যেই পাত্রে আচারটাকে বানিয়েছি সেই পাত্রেই আমি সবকিছু মেখে নিয়েছি, কারণ এই পাত্রেই আমি আচারটা বানাবো। আমার আম্মু ঠিক এভাবে মশলা মাখিয়ে 2-3 দিন রোদ্রে শুকিয়ে তারপর সরিষা তেল আবার এক্সট্রা গরম করে ঠান্ডা করে এটাকে কি করে মিশিয়ে বয়মে রেখে দেয়। এটাই বলা হয় হাতে মাখা তোমার মশলায় আচার। খুবই টেস্ট হয়, কিন্তু ওই যে বললাম না আমি একটু টুইস্ট করব, তাই আসলে এটাকে আমি এখন কুক করে নিব। জালটাও আমি দেখো ধরিয়ে দিয়েছি। এখন আমি এটাকে হাফ কুক করব, ভালো করে নেড়ে চেড়ে এখন এটাকে আমি হাফ কুক করব, তারপর ফিরে আসবো আবার ভিডিওতে। এই তো দেখো আমি আচারটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, মশলাগুলো কষানো হয়ে গেছে। এরপর আমি যে সরিষা বাটা দিয়েছি তা থেকে চমৎকার একটি ফ্লেভার এসেছে। চিনি দিয়েছিলাম, পানি উঠে সেই পানিটাও শুকিয়ে গিয়েছে, তেলগুলো দেখো উপরের দিকে ভেসে উঠেছে। ওই যে বললাম যে একটি সিক্রেট জিনিস দিব, আর এটা হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে নাগা মরিচের শেলগুলো। তার মানে হচ্ছে আমার বাগানের যে বোম্বাই মরিচ, আমি বীজগুলো নেয়ার পর যে খোসাগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আমি এটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখন এটার সাথে আমি জাল করব যতক্ষণ না পর্যন্ত এই বোম্বাই মরিচ পুরোপুরি মিশে
একাকার হয়ে যাচ্ছে। আর ততক্ষণে যদি দেখি লবণ বা অন্যান্য জিনিস লাগে আমি অবশ্যই অ্যাড করব এবং তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে বর্তমান আচারের অবস্থা, দেখতেই পাচ্ছ কত চমৎকার একটি কালার হয়েছে। এই যে দেখো, এখন হচ্ছে আমরা যে ফাইনাল জিনিসটা মিশাবো সেটা হচ্ছে আমরা যে শুরু থেকে ভেজে নিয়েছিলাম সেই আচারের মশলাটা। এই যে এগুলো শুকনো তাওয়ায় ভেজে ঠান্ডা করে আমি হচ্ছে গ্রাইন্ডারে এটাকে পাউডার করে নিয়েছি, আধা ভাঙ্গা করে নিয়েছি, যেন পুরোপুরি গুঁড়ো না হয়। আধা ভাঙ্গা হলে না ভীষণ ভালো লাগে। ওয়াও, এটা দেওয়ার পর পরই যে একটি ফ্লেভার কিচেনে আসছে কি আর বলবো, কিন্তু একটা দুঃখের কথা। কে গো আপু ভাইয়ারা, আমি কি তোমাদের শত্রু? যখন মরিচটা দিতেছিলাম তোমরা ক্যামেরার ওই পাশ থেকে তো আমাকে একটু বলতে পারতা, আপু ওয়েট, এত মরিচ দিও না, খাতে পারবা না। ওরে আল্লাহ, জাতের ঝাল যাকে বলে রে ভাই। আচারটা হয়ে গেছে, বোম্বাই মরিচ দিয়ে জীবনের প্রথম আমি আচার বানাইলাম। একটু মুখে দিছি, আমার অবস্থা দেখো, ঘামাইয়া লাল হয়ে গেছি। আমি বুঝতে পারি না এত ঝাল হইব রে ভাই। আমি জানতাম মরিচটা জাতের, কিন্তু এই অবস্থা হবে। এখানে 3 থেকে 4টা মরিচ দিলে ঠিক ছিল। আর আমার জামাই আমাকে কি বলে জানেন, তোমার বাগানে এত মরিচ, তুমি শুধু কেন মরিচের আচার দাও না? ওরে আল্লাহ, এটা আমার জামাই কি খাওয়াবো। ও তো চলেন আমরা শেষ পর্যন্ত দেখি কি হয়। এই হচ্ছে ফাইনাল আচারের লুক। মনটা আসলে এত খারাপ, নিশ্চয় কণ্ঠস্বরটা শুনেই তোমরা বুঝতে পারছো। আচারটা কিন্তু অসাধারণ হয়েছে দেখো, কিন্তু ভাই এত ঝাল। তো চিন্তা করে দেখলাম যে কি আর করব, ভুল যেহেতু হয়ে গেছে এটা তো আর কিছু করার নেই, তাই না? কারণ সব ঝাল অলরেডি হচ্ছে তোমার এখানে চলে গেছে। তো আমি যে কাজটা করছি, এখান থেকে যত বোম্বাই মরিচটা ছিল, এই যে দেখো আমি সব তুলে নিয়েছি। একটা দুটো রেখেছি, যদি কারো ঝাল পছন্দ হয় বাসায় আসে খাবারের সাথে দিলে তারা যদি এটা এখান থেকে একটু ডলে ডলে খায় খেলো। আমি তো ভাই খাবো না, কারণ আচারটাই একদম ফ্লেভারফুল ঝাল হয়েছে। তো এখন আমি এটা যেটা করব, কারণ এটার আর কোনো কিছুই করার নেই, আমার মনটা যেটা খারাপ, এটা হচ্ছে আমি ডাইরেক্ট এখন এই যে দেখো বিনে ফেলে দিব। এই যে কিচ্ছু করার নেই। এরপর ঠিক এইরকম একটি স্বচ্ছ কাচের বয়মে আমি আচারটাকে এখন ভরে নেব। এই হচ্ছে ফাইনালি আচারের লুক, তোমরা দেখতেই পাচ্ছ। হালকা কিছুটা রয়ে গেছে তোমার নাগামরিচ, এই যে। আর কুসুম গরম থেকেও যখন কম গরম ছিল তখন আমি এটা এই স্টেরিলাইজড জারে ভরে নিয়েছি। এটা একদম কমপ্লিটলি যখন রুম টেম্পারেচার আসবে তখনই আমি এটা লিড লাগাবো। তারপর এটাকে আমি রোদে শুকাবো না, নর্মাল রেখে দিলেই বছরের পর বছর খাওয়া যাবে। দেখতেই পাচ্ছ যে কত চমৎকার কালার হয়েছে। কিন্তু ওই যে বললাম না, জাতের ঝাল, কিন্তু যারা খেতে পারে ঝাল তাদের কাছে কিন্তু ভাই অনেক ভালো লাগবে, এটা আমি একদম গ্যারান্টির সাথে বলতে পারছি। কথায় আছে না, বেশি পণ্ডিতি করলে এমনিই বাস খাওয়া লাগে। পণ্ডিতি বেশি করতে গিয়েছিলাম, মার রেসিপিতে আচার বানাচ্ছিলাম, সেভাবেই থাকতাম। আর মরিচ যেহেতু মিশাচ্ছিলামই, 2টাকে 3টা মিশাইতাম, পণ্ডিতি করতে গিয়েছিলাম, তাই আজকে আমি বাস খেলাম। তার উপর তো আরো একটি জিনিস তোমরাও নোটিস করেছো কিনা জানি না, সেটা আমিই বলে দিচ্ছি, আমি কিন্তু আচারে কোনো আদা রসুনও ব্যবহার করিনি। বলো এবার কত ভুলটা হয়ে গেছে। তারপরেও কিভাবে যে এত মজা হলো আচারটা আমি বুঝতেই পারিনি। খুবই 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 মজা হয়েছে, কিন্তু ঝালটা হয়ে গেছে রে ভাই দুর্দান্ত। তো যাই হোক, তোমাদের কাছে কেমন লাগলো ভুল ত্রুটি সহ আজকের এই রেসিপিটি, এই আচারটি, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবা। মার রেসিপি বলে কথা, মজা তো হবেই। পণ্ডিতি করলেই যে বললাম না, পণ্ডিতি করে বাস খেলাম। তো যাই হোক, আল্লাহ হাফেজ।